মনে রাখা দরকার, শিবলিঙ্গের পুজো যেমন পরিবারের মঙ্গল করে, তেমনি এই পুজোর ভুল পদ্ধতি পরিবারের অমঙ্গল ডেকে আনে। দেখে নেওয়া যাক ঠিক ও ভুলগুলি কী কী। 1. বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করবেন না। সাদা শিবলিঙ্গ রুদ্র ভাবের প্রতীক। অন্যদিকে কালো শিবলিঙ্গ পুজো করুন, যা মঙ্গল সাধনের প্রতীক। 2. শিবলিঙ্গ বা শিবমূর্তি কখনোই সরাসরি মাটিতে রাখবেন না। নিতান্তই প্রয়োজন হলে মাটিতে সাদা কাপড় রেখে শিবলিঙ্গটি রাখুন। 3. বলা হয় পুজো পদ্ধতিতে শিবলিঙ্গকে ঘি মাখিয়ে কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করালে তা অত্যন্ত শুভ। 4. শিবলিঙ্গকে ধুতরা ফুল ও বেলপাতা অর্পণ অত্যন্ত শুভ মানা হয়। 5. শিবলিঙ্গ পুজোর আগে গণেশজিকে পুজো করা অত্যন্ত শুভ। 6. নটরাজের মূর্তির পাশে শিবলিঙ্গ রাখতে নেই। 7. ঘরে একটি শিবলিঙ্গ রাখলে সেখানে অন্য কোনো শিবলিঙ্গ, শিবমূর্তি বা শিবের ছবি রাখবেন না। 8. শিবলিঙ্গের সামনের বর্ধিত অংশটি সবসময় উত্তর দিকে মুখ করে ঘুরিয়ে রাখুন। 9. কোনো কারণে শিবলিঙ্গ ভেঙে গেলে তাকে কখনোই পুজো করবেন না, বরং প্রবাহমান জল অর্থাৎ নদীতে ভাসিয়ে দিন।